এই জাতি হাজার হাজার বছর আগেরকার মানুষদের মতো বসবাস করে। এরা বামুন ও বামুনের লিঙ্গ খেতে ভালোবাসে। এরা সবসময় নোংরা ও নোংরা পানি খেয়ে থাকে। এরা বনে থাকা প্রায় সব ধরনের প্রাণী খেয়ে থাকে, এমনকি সিংহ পর্যন্ত শিকার করে খেয়ে থাকে। এরা বেশিরভাগ ছোট পাখি ও বিভিন্ন ফল খেয়ে বেঁচে থাকে। এদের শিকার করার কৌশল প্রাচীন মানুষদের মতো। আজ এই জাতি সম্পর্কে এমন এমন মজার তথ্য দিব যা শুনে আপনারা অবাক হবেন। তার আগে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসলে এরা হলো বুশম্যান। এই ভিডিওটি দেখার পর আপনাদের মধ্যে অনেক প্রশ্ন আসবে, সেই সব প্রশ্নের উত্তর ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। বুশম্যান জাতি, যাদের শান নামেও ডাকা হয়, তারা মূলত দক্ষিণ আফ্রিকার মরু ও আধা মরু অঞ্চলগুলোতে বসবাস করে। তারা আফ্রিকার অন্যতম প্রাচীন আদিবাসী জনগোষ্ঠী এবং শিকার ও সংগ্রহের উপর নির্ভর করে জীবনযাপন করে। তাদের ভাষায় ক্লিক বা টক টক শব্দ করে থাকে, যা খুবই অনন্য। বুশম্যানরা মূলত তাদের ঐতিহ্যবাহী শিকারী সংগ্রাহক জীবনধারা, প্রাকৃতিক পরিবেশের সঙ্গে গভীর সম্পর্ক ও প্রাচীন শিলাচিত্রের কর্মের জন্য পরিচিত। হাজার হাজার বছর ধরে আফ্রিকার এই অঞ্চলে টিকে থাকা বুশম্যান সম্প্রদায় এখনও প্রাচীন শিকারী কৌশল এবং প্রথাগত জীবনধারা মেনে চলে। বর্তমান বুশম্যান বা শান জনগোষ্ঠীর আনুমানিক মোট জনসংখ্যা প্রায় 90,000 থেকে 1 লক্ষের মতো। তারা আফ্রিকা সহ নামিবিয়া, বতসোয়ানা, দক্ষিণ আফ্রিকা, আঙ্গোলা, জিম্বাবুয়ে ও জাম্বিয়া বাস করে। তাদের জীবনধারা প্রাচীন মানুষদের মতো পরিবেশের উপর নির্ভরশীল। বুশম্যান উপজাতিরা থাকার জন্য কোনো স্থায়ী বসতি নির্মাণ করে না। তারা যে এলাকায় খাবারের সন্ধান পায় সেখানেই বসবাস করা শুরু করে। আবার যখন খাবার কমে যায় তখন অন্য স্থানে চলে যায়। এরা ছোট ছোট গ্রুপে বিভক্ত শিকার করে। শিকার করা প্রাণীর প্রায় সব অংশই কাজে লাগায়। যেমন শিকার করার পর পশুর মাংস খায় আর সেই পশুর চামড়া দিয়ে নিজেদের পোশাক ও শোয়ার জন্য বিছানা বানায়। এদের জীবনের লক্ষ্য খুব সোজা, সারাদিন শিকার করে খাওয়া, তারপরে ঘুমিয়ে পড়া। এদের বাইরে আর কিছুরই প্রয়োজন হয় না। এর জন্য অনেক বিজ্ঞানী এদের সুখের উপজাতি নাম দিয়েছেন। এবার চলুন এদের বিষয়ে কিছু মজার তথ্য জানা যাক। এরা মূলত বানর, ছোট পাখি, কাঠবিড়াল, ইঁদুর, সজারু, শূকর এসব শিকার করে খায়, কিন্তু এর সবচেয়ে বেশি শিকার করে বানর, কারণ এটি তাদের প্রিয় খাবার। তারা তাদের নিজেদের তৈরি তীর ধনুক দিয়ে শিকার করে। এরা কোনো প্রকার জমি চাষ, পশুপালন করে না। এদের মধ্যে কোনো ধর্ম বা জাতি নিয়ে ভেদাভেদ নেই। এরা সবসময় মিলেমিশে কাজ করে। এদের ভাষা ক্লিক ভাষা, যা শুনতে এমনটা শোনা যায়। এরা পাখির ডাক নকল করে এবং সেই ডাকের মাধ্যমে পাখিদের ফাঁদে ফেলে শিকার করে। এরা শিকার করার সময় কোনো শব্দ করে না। তারা সব সময় কুকুর নিয়ে চলাচল করে। কুকুর তাদের বিভিন্ন বিপদ থেকে রক্ষা করে। তারা শিকার করার সময় যে তীর হারিয়ে যায় তা আবার খুঁজে বের করতে পারে। এরা মরুভূমির মধ্যে যেখানেই বালু ভিজে ভিজে দেখে সেখানেই খনন করে পানি বের করে এবং সেই পানি তারা পান করে। তারা পশুর পায়ের ছাপ দেখে দেখে পশু শিকার করে। তারা শিকার করে পশুগুলো কাঁধে করে তাদের বাসায় নিয়ে আসে, তারপর সবাই মিলে মজা করে খায়। তারা বানরের লিঙ্গ মজা করে খায়। তারা মনে করে বানরের লিঙ্গে খেলে আরো বেশি শক্তিশালী হবে। তারা সেই পুরনো পদ্ধতিতে আগুন জ্বালিয়ে থাকে। এদেরকে অনেকে জিজ্ঞেস করেছিল যে তোমরা কি শহরে বসবাস করতে চাও? তারা উত্তরে বলল, আমরা শহরে গিয়ে কি করব? তার থেকে এখানেই আমরা সুখে শান্তিতে আছি, শুধু শিকার করি আর খেয়ে ঘুমাই। এরা শহর সম্পর্কে অনেক কিছুই জানে, কিন্তু তারা শহরে যেতে চায় না। তারা বলে শহরে আমরা গিয়ে থাকতে পারবো না। তারা মোবাইল সম্পর্কে কিছুই জানে না। যখন তাদেরকেও মোবাইলে তাদের ছবি দেখায় তখন তারা অবাক হয়ে যায়, কারণ তারা তাদের চেহারা দেখার মতো তাদের কাছে কোনো কিছুই নেই। এদের প্রধান সেই হয়ে যায় যে একে একটি সিংহ শিকার করতে পারে। এদের মধ্যে মহিলারা শিকারে যায় না। তারা ফল বা বিভিন্ন গাছের শিকড় খাবার হিসেবে সংগ্রহ করে। মহিলারা আরও কয়েকটি কাজ করে থাকে, যেমন বাচ্চাদের দেখাশোনা করা, রান্না করা ইত্যাদি। তারা তাদের পুরুষদের ভালো ভালো রান্না করে খাওয়াতে পারে যাতে তারা শরীরে বেশি শক্তি হয় এবং বড় বড় পশু শিকার করে আনতে পারে। এখানকার মহিলারা বিয়ের জন্য সাহসী
পুরুষ বেশি পছন্দ করে, কারণ তারা মনে করে সেই পুরুষ তাদের ভালোভাবে খেয়াল রাখতে পারবে। তারা রাতের বেলা সবাই মিলে পশুর মাংস আগুনে পুড়ায়, আর সেই সময় আগুনের জ্বলন্ত কয়লা দিয়ে খেলা করে। এবার চলুন কিছু প্রশ্নের উত্তর দেয়া যাক। আপনাদের মনে হয়তো এবার প্রশ্ন এসেছে, এরা কাপড় কই পায়, লোহার তৈরি জিনিসপত্র কই পায়? এই সব প্রশ্নের একটি উত্তর, এদের 80-র দশকে খুঁজে পাওয়া যায়, আর তখন থেকে এদেরকে গবেষণা বা দেখার জন্য প্রতিনিয়ত অনেক মানুষ যাচ্ছে, আর তারাই এই সব দিয়ে থাকে।